বন্ধুরা, ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে এবং মেদ, ভুঁড়ি, চর্বি এগুলোকে খুব দ্রুত কমাতে হলে আমাদের প্রত্যেক দিনের ডায়েটে যেটা রাখতেই হবে সেটা হচ্ছে প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার। আর আজকে আমি তোমাদেরকে খুব চটজলদি একদম ইউনিক স্বাদের সেই রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। তো এর জন্য আমাদের লাগছে 1 কাপ পরিমাণ ওটস, আর এর সঙ্গে লাগবে 2টো ডিম। আর ফার্স্টে আমি নিয়ে নিলাম 2টো ছোট ছোট সাইজের বাটি। ডিমের সাদা অংশটা এখন আমি ওটসের মধ্যে দিয়ে দিলাম, আর কুসুমটাকে আলাদা করে বাটিতে তুলে রাখছি। একই রকমভাবে দ্বিতীয় ডিমটাও দিচ্ছি, তবে তোমরা যদি এখানে একজনের জন্য বানাও সেক্ষেত্রে একটা ডিমই যথেষ্ট। তারপরে দেখো একই রকমভাবে আমি দ্বিতীয় ডিমের কুসুমটাও আলাদা করে নিলাম এবং এর সাদা অংশটা ওটসের সঙ্গে অ্যাড করে দিলাম। এই পদ্ধতিতে ডিম থেকে কিন্তু কুসুমটা খুব সহজেই আলাদা করা যায়। আর আলাদা আলাদা বাটিতে রেখে দিলাম। তোমরা চাইলে ডিমের যে খোসাটা তার মধ্যেও কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দিতে পারো। তারপরে এর সঙ্গে অ্যাড করে দিলাম যে পরিমাণ ওটস নিয়েছিলাম সম পরিমাণ রুম টেম্পারেচারে থাকা লিকুইড মিল্ক আর স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1/4 চা চামচের মতো লবণ দিয়েছি। তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবে। আর এই দুধটা আমার আগের থেকেই জাল করা ছিল। তারপরে একসাথে খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্কার দিয়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা এখানে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিতে পারো অথবা নর্মাল চামচ কিংবা হাত দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারো। আর এখানে আমি যেহেতু সিম্পল কুইক ওটস ব্যবহার করেছি, তাই খুব সহজেই কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যেই ওটসগুলো ফুলে ফেপে ওঠে। তবে তোমরা যদি এখানে রোলড ওটস ব্যবহার করো সেক্ষেত্রে টাইমটা 10 থেকে 12 মিনিট মতো লাগতে পারে। তারপরে খুব ভালো করে মিশিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটা সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ কিংবা রাত্রে ডিনারের জন্য যারা ওয়েট লস ডায়েট করছো তাদের ক্ষেত্রে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি। তাছাড়াও বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য এটা খুব হেলদি একটা টিফিন, প্রত্যেককে এই রেসিপিটা খেতে পারে। তারপরে দেখো আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট। তোমরা এখানে ফ্রেশ কোরানো নারকেল ব্যবহার করতে পারো। তারপরে আমি 1 মুঠোর মতো ফ্রেশ পুদিনা পাতা দিয়েছি। আর এখন যেহেতু প্রচুর পরিমাণে পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে, তাই আমি 1 মুঠোর মতো পেঁয়াজ পাতা একটু ছোট করে কেটে এর মধ্যে অ্যাড করেছি। আর এটা নিয়েছি 1 প্যাকেট বাদাম, যেটা বাসে ট্রেনে কিনতে পাওয়া যায়, লবণ মেশানো বাদাম, সেখান থেকে অর্ধেকটা মতো বাদাম দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিলাম। তোমরা নিজের নিজের টেস্ট অনুযায়ী ঝালটা কম বেশি করে নেবে। আর তারপরে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ এখানে টক দই, প্রায় 3 টেবিল চামচের মতো হবে। আর এটা হচ্ছে আমার ঘরেই পাতা, তবে তোমরা কেনা দইও ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিলাম খানিকটা চাট মশলা আর 1/2 চা চামচের মতো আদা বাটা। তবে তোমরা এখানে আদা রসুন বাটা কিংবা গোটা আদা 1/2 ইঞ্চি পরিমাণ আর 3-4 কোয়া রসুন ব্যবহার করতে পারো। আর তারপরে 1 মুঠো মতো ফ্রেশ কুচানো ধনেপাতা দিয়েছি। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এটাকে এখন একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এটা আমাদের তৈরি হয়ে গেল গ্রিন চাটনি। তবে তোমরা চাইলে এর সঙ্গে তড়কা একটা অ্যাড করতে পারো, যেটা সাধারণত আমরা সমস্ত গ্রিন চাটনিতেই ব্যবহার করে থাকি। তবে আমি আর এক্সট্রা করে তড়কা অ্যাড করলাম না, কারণ সেক্ষেত্রে একটু বেশি তেল ইনটেক করা হয়ে যায়। তো যাই হোক, এটাই কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে। তোমরা চাইলে কালো সর্ষে, কারি পাতা এবং সাদা তিল দিয়ে একটা তড়কা অ্যাড করে নিতে পারো। খেতে ভীষণই ভালো লাগবে, ফ্লেভারটা তাতে করে ভীষণ ভালো হয়। আর এই চাটনিতে আমি কিন্তু এখন কোনো লবণ অ্যাড করলাম না। তার কারণ হচ্ছে আমরা যে বাদামটা ব্যবহার করেছি তার মধ্যেই খানিকটা লবণ ছিল। তোমরা চাইলে যদি ফোড়ন দাও সেক্ষেত্রে ফোড়নে লবণটা দিয়ে তারপরে অ্যাড করবে, তাহলে পরে কাঁচা লবণটার খেতে হচ্ছে না। তোমরা যারা ওয়েট লস ডায়েট করছো বা হাই প্রেশার রয়েছে তারা কিন্তু কাঁচা লবণটা অতি অবশ্যই অ্যাভয়েড করবে। তারপরে এখানে দেখো আমি বেশ খানিকটা পেঁয়াজ পাতা নিয়েছি। আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ পাতা পাওয়া যায়, পেঁয়াজ পাতা হোক বা পেঁয়াজ কলি। তোমরা কিন্তু খেতে চেষ্টা করবে, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, বেশ কিছু উপকারী মিনারেল এবং ভিটামিন এবং প্রচুর পরিমাণে ফাইবার, যেটা আমাদের ওজন কমাতে ভীষণ হেল্প করে। তো অতি অবশ্যই পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি এগুলো খেতে চেষ্টা করবে। আর এর নিচের দিকে যে পেঁয়াজটা রয়েছে, এই পেঁয়াজটা তো অতি অবশ্যই খাবে, তার কারণ এটা কিন্তু আমাদের স্কিন ভালো রাখে, চুলের স্বাস্থ্য ভালো রাখে, স্কিনে জেল্লা দেয়। তো অতি অবশ্যই তোমরা এটা খেতে চেষ্টা করবে। তো আমি এটাকে না ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর পেঁয়াজগুলোকে একটু পরে কেটে নেব। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপি তোমাদের ওজন কমাতে তো সাহায্য করবেই, পাশাপাশি যাদের ডায়াবেটিস রয়েছে বা রক্তে শর্করার পরিমাণ বেশি রয়েছে তাদের ক্ষেত্রেও ভীষণ উপকারী একটা রেসিপি। তোমরা সপ্তাহে প্রত্যেক দিন না হলেও 3 থেকে 4 দিন অতি অবশ্যই খেতে চেষ্টা করবে। তো দেখো পেঁয়াজ ছাকে নিচের দিকে যে সাদা পেঁয়াজটা, সেটাকেও আমি একদম মিহিভাবে কুচিয়ে নিচ্ছি। তারপরে দেখো এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ
অলিভ অয়েল। এখানে তোমরা যে কোনো রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারো বা তোমরা ওয়েট লস ডায়েটে যে তেলটা ব্যবহার করছো সেটাই অ্যাড করতে পারো। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেওয়া রসুন আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি একদম ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এগুলোকে একটু ভেজে নিচ্ছি, জাস্ট ওই 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তাতে করে দেখা যাবে রসুনের গায়ে কালারটা চেঞ্জ হবে না, অথচ বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি ফ্লেমটা রেখেছি মিডিয়ামে। মাঝারি আঁচে রসুন এবং কাঁচা লঙ্কা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এই সময় অ্যাড করে দিলাম খানিকটা কিমা করে রাখা চিকেন। আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এটা ঘরেই আমি টুকরো করে নিয়েছি, বোনলেস চিকেন। আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, বেশ খানিকটা আদা রসুন বাটা। তারপরে একসাথে আমি এই চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাতে করে দেখা যাবে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আর তারপরে আমরা বাদবাকি উপকরণ এখানে অ্যাড করে দেবো। চিকেনের গায়ে হালকা করে কালার ধরতে শুরু করেছে, এই সময় দিয়ে দিলাম 1 চিমটের মতো হলুদের গুঁড়ো। এখানে আমি 1/4 চা চামচের থেকে একটু কম পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি। আর স্বাদ মতো এখানে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। লঙ্কার গুঁড়োটা দিলে টেস্টটা বেশ ভালো লাগে আর কালারটাও সুন্দর আসে। তবে তোমরা চাইলে শুধুমাত্র কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, আবার চাইলে গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করতে পারো। তারপরে 1 চিমটে করে জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে চিকেনটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এরকম মশলাপাতি দিয়ে চিকেনটা একটু নাড়াচাড়া করলে টেস্টটা এবং ফ্লেভারটা ভীষণ ভালো হয়। তবে তোমরা চাইলে চিকেনটা কিন্তু এই সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করেও রাখতে পারো। তারপরে আমি 1 মুঠোর মতো ফ্রেশ কুচানো বিনস এবং বেশ খানিকটা গাজর কুচি করে অ্যাড করেছি। আর তার সাথে আমরা যে পেঁয়াজটা আগের থেকে কুচিয়ে রেখেছিলাম সেই স্প্রিং অনিয়নের নিচের দিকের পেঁয়াজ এবং তার কাণ্ডের অংশ পুরোটা দিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে নর্মাল পেঁয়াজ কিন্তু ব্যবহার করতে পারো। তারপরে একসাথে সমস্ত কিছু ফ্লেমটা লোয়েতে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো থেকে হালকা করে জল বেরোতে শুরু করবে আর এই পর্যায়ে আমি ঢাকা বন্ধ করে 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে দিয়েছি। তাতে করে কি হয়েছে না, সবজিগুলো থেকে হালকা হালকাভাবে জল বেরোতে শুরু করেছে এবং বেশ একটু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দেখো একটু নাড়িয়ে নিচ্ছে, নিচের দিকে হালকা করে ধরে যাচ্ছে, কারণ আমরা এখানে তেলটা খুব সামান্য ব্যবহার করেছি। মশলা এবং আদা রসুন বাটা এগুলো কিন্তু নিচের দিকে আটকাতে শুরু করেছে, তবে তাতে তেমন কিছু অসুবিধা নেই, কারণ আমরা রেখেছি ফ্লেমটা একদম লো। এবারে দেখো এখন আমি অ্যাড করে দিলাম 1 মুঠোর মতো ক্যাপসিকাম কুচনো এবং স্প্রিং অনিয়নের পাতার অংশটা, যেটা প্রথম দিকে আলাদা করে রেখেছিলাম সেই কুচি করে রাখা স্প্রিং অনিয়নগুলো দিয়ে একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এগুলো থেকে প্রচুর পরিমাণে কিন্তু জল ছাড়বে। আর ফাইবার সমৃদ্ধ এই খাবারটা কিন্তু অতি অবশ্যই তোমরা ডিনারে খেতে চেষ্টা করবে, আবার ব্রেকফাস্ট লাঞ্চের জন্য খুব হেলদি একটা ফুড অপশন। অতি অবশ্যই এই রেসিপিটা তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো, এটা ভীষণ হেলদি এবং পাশাপাশি ভীষণ টেস্টিও। তো দেখো প্রচুর পরিমাণে সবজি আমরা এখানে ব্যবহার করেছি। বাচ্চারা যারা একদমই সবজি খেতে চায় না তাদেরকে তোমরা কিন্তু এইভাবে করে সবজি খাওয়াতে পারো, ওরা অনেকটা সবজি এইভাবে করে খেয়ে ফেলবে আর এত বেশি টেস্টি হয় ওরা কিন্তু না করতে পারবে না। তারপরে আমরা যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে গ্রিন চাটনিটা তৈরি করে নিয়েছিলাম সেই জারটা ধুয়ে খানিকটা জল অ্যাড করে দিলাম। আর এইভাবে করে এই জলটা অ্যাড করলে কিন্তু এর মধ্যে একটা ধনেপাতার দারুণ সুন্দর ফ্লেভার আসে। তো সেই জন্য আমি আলাদা করে কিন্তু এখানে আর ধনেপাতা ব্যবহার করিনি, তোমরা চাইলে আলাদা করে ফ্রেশ কুচানো ধনেপাতা অ্যাড করতে পারো। আর এদিকে আমরা যে ওটসটা আগের থেকে প্রথমেই একদম ডিম এবং দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ওটসের মিশ্রণটা কিন্তু বেশ সফট হয়ে গেছে। এটা কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না, তবুও বাদবাকি কাজের ফাঁকে এটা বেশ অনেকক্ষণ ভেজানো ছিল। তারপরে আমি এখানে খানিকটা ধনেপাতা কুচনো অ্যাড করে দিলাম আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে তোমরা অতি অবশ্যই কাঁচা লঙ্কার কুচি কিংবা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আমি চিলি ফ্লেক্সটাই অ্যাড করলাম, দেখতে ভালো লাগে। তারপরে একসাথে করে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরকমভাবেই ঘনত্বটা হবে, খুব একটা পাতলা হবে না, জাস্ট এরকম ঘন ঘন টেক্সচার হবে। ওই জন্য তোমরা এই ক্ষেত্রে ডিম এবং দুধের রেশিওটা সমান রাখতে চেষ্টা করবে। তারপরে দেখো সবজিগুলো আমরা যেটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম সেখানে সবজিগুলো মোটামুটি সবই সিদ্ধ হয়ে গেছে, তবে এর থেকে বেশি আর সিদ্ধ করব না, তাতে করে এর ফুড ভ্যালু যেমন কমে যাবে ঠিক সেরকম টেস্টটাও খারাপ হয়ে যাবে, কারণ সবজিগুলো একদম সফট হয়ে যাবে। এর মধ্যে একটু হালকা ক্রাঞ্চি ভাব থাকলে খেতে ভালো লাগে। তারপরে আমি এই পুরো সবজিটাকে 4টে পোর্শনে ভাগ করে নিলাম, ঠিক এরকম করে সমান 4টে পার্ট করে নিলাম, কারণ আমরা 4 জনের জন্য রেসিপিটা বানাচ্ছি। তোমরা যজনের জন্য বানাবে 2 জন বা 1 জন, সেক্ষেত্রে ঠিক সেরকম করে ভাগ করে নেবে। আর তারপরে আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে উপর থেকে এরকম করে দিয়ে নিচ্ছি।
ওটসের এই মিশ্রণটা আমি উপর থেকে এরকম মোটামুটি একটা মাঝারি প্রত্যেক দিয়ে চারিদিকে সমানভাবে স্প্রেড করে দিচ্ছি, মানে এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি বলতে পারো। সবজিগুলোকে এরকম করে আমি জাস্ট ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে তোমরা করে নেবে। এটা কিন্তু ভীষণ হেলদি, পাশাপাশি ভীষণ টেস্টি। আর এই রেসিপিটার যে কি নাম সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তোমাদের সববার কিন্তু ভীষণ পরিচিত একটা ফেমাস ফুড, তবে সেই ফুডটা কিন্তু তৈরি করা হয়ে থাকে সাধারণত ইডলি ব্যাটার দিয়ে বা সুজির ব্যাটার দিয়ে, কিন্তু আমি আজকে একদম নতুনত্বভাবে ওটস দিয়ে তৈরি করে দেখালাম আর সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয়ে থাকে। তবে আজকে আমি চিকেন এবং ডিম দিয়ে তৈরি করে দিচ্ছি, যেটা প্রোটিন সমৃদ্ধ হয়ে যাচ্ছে এবং ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্পফুল। উপর থেকে আমি একটু করে জায়গা ফাঁকা করে যে আগের থেকে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেই কুসুমগুলো দিয়ে নিচ্ছি। শীতের রাত্রে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে, কারণ আমরা কুসুমগুলোকে কিন্তু ওভারকুক করব না, জাস্ট সফট এবং জেলি জেলি রেখে দেবো। আর এই কুসুমের উপরে সামান্য করে লবণ এবং কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দেওয়ার ফলে খেতে যেমন মুখে পড়লে ভালো লাগবে, ঠিক সেরকম ওয়েট লসে ভীষণ হেল্প করবে। তারপর আমি ঢাকা বন্ধ করে মিনিট 2-1 জন্য একদম লো ফ্লেমে ঢাকা বন্ধ করে কুক করে নিচ্ছি। আর তাতে করে ডিমগুলো সুন্দরভাবে কুক হয়ে যাবে, তবে ওভার কুক হবে না। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিলাম। আর দেখো কুসুমগুলো কিন্তু বেশ সফট রয়েছে, উপর থেকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এইবারে এগুলোকে উল্টে পাল্টে জাস্ট ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তবে আমি জাস্ট একবার করে উল্টে নিচ্ছি, আর তাতে করে আমাদের তৈরি হয়ে যাচ্ছে স্পট ইডলি বা প্যান ইডলি বা তাওয়া ইডলিও বলা হয়ে থাকে। খুব কম সময়ের মধ্যে ইডলিগুলো তৈরি করে নেওয়া যায়, খেতে ভীষণ টেস্টি হয়। আর গ্রিন চাটনি দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে, তবে এমনিও খেতে দারুণ লাগে। অতি অবশ্যই এই শীতের রাত্রে বানিয়ে দেখো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, একটা লাইক করো আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।